শয়তানের ধোঁকায় পড়ে যারা দুনিয়ার জিন্দেগি নষ্ট করতেছে তারা মৌতের সময় আফসোস করার বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে এই আমার নামটা আমি দেখতাম না। আমার ভাইয়েরা, এরপরে যখন কবর জগতে যাবেন, কবর জগতে যাওয়ার পর সর্বত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তিনটা প্রশ্ন করাবে, মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের জবাব সে বলবে লা আদরি লা আদরি লা আদরি। এরপর আল্লাহ বলবে ফেরেশতারা রে, সে যা বলছে মিথ্যা বলছে। দুনিয়ার জমিনে আমার নবীর ওয়ারিস আলেমরা নামাজ সম্পর্কে বলছে, জাহান্নাম জান্নাত সম্পর্কে বলছে, সে শুনো নাই। আগে তার আমার জান্নাতরা দেখাও, কি নিয়ামত হারাইছে আমার জান্নাতরা আগে দেখাও। সর্বপ্রথম জান্নাতের দরজা করে দেখাবার বলবে, রে নাফরমান, এটা ছিল তোর আসল বাসস্থান, কিন্তু বিনিময়ে তুই তার বিপরীত নিয়ে গেছস। দেখ রে নাফরমান, কত সুন্দর মাওলা তোর জন্য জান্নাত সাজায় রাখছিল। জান্নাতের নিয়ামত গুলো দেখা চোখের পানি ছেড়ে দিবে। এরপর আল্লাহ বলবে তাড়াতাড়ি করে জান্নাতের দরজা বন্ধ করে দাও, জাহান্নামের দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজা যখন দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের যে আওয়াজ, এই আওয়াজের কারণে সে চিৎকার করতে থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, দুনিয়ার আগুন তো আগে চামড়া ফুরে, তারপরে কুষ্ঠ ফুরে, তারপরে হাড্ডির মধ্যে লাগে, তারপরে কলিজা লাগে, কিন্তু না, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে আঘাত করবে। জাহান্নামের আগুন যখন তার কবরে এসে দাও দাও করে জ্বলে, তখন সে কি আফসোস করে আল্লাহ বলে দিয়েছে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي। যখন জাহান্নাম তার কবরে আরোহণ করা হবে, তখন সে মানুষ উপদেশগুলো মনে করবে, আরে হুজুর তো ওয়াজ করছিল সত্যি, এই জাহান্নামের কথা তো উলামা কেরাম কইছে। আল্লাহ বলে ওয়ান্না লাহুল যিকরা, এখন বুঝি তোমার সময় হয়েছে উপদেশ শুনলে, এখন সময় হয়েছে। জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব দেখা ওই নাফরমান চিৎকার করবার বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি দুনিয়ার জমিনে যদি কিছু নেক কাজ পাঠাই আসতাম, আজকে আমি অন্ধকার কবরে নেকের প্রতিদান পাইতাম। যদি আমি দুনিয়ার জীবনে নেক কাজ করতাম, আজকে কবরে আসার পরে আমি প্রতিদান পাইতাম। ওই দিন আফসোস করবেন। আল্লাহ বলে আন্না লাহু যিকরা, এখন তোর আফসোসের সময়। প্রদত্ত একটা নিয়ামত, আমরা নিয়ামতকে গুনার কাছে লাগাই, কিন্তু এই জীবন আল্লাহ গুনার কাছে লাগানোর জন্য আমাদের এই জীবন দান করেন নাই, এই রূহ দান করেন নাই। তো মানুষ যখন নিয়ামত হারিয়ে ফেলে, একদিন না একদিন সে এই নিয়ামতের আফসোস করে। মানুষের ধন সম্পদ একটা নিয়ামত, মানুষের ধন সম্পদ হারিয়ে গেলে সে আফসোস করতে থাকে, আমি ছিলাম কি আর আছি কি, ঠিক কিনা? মানুষের চক্ষু আল্লাহ প্রদত্ত নিয়ামত, যখন একটা চক্ষু নষ্ট হয়ে যায়, তখন সে সারা জিন্দেগি একটা চক্ষুর জন্য আফসোস করতে থাকে।
এভাবে মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই নিয়ামতের যে কোনো একটা অংশ হারিয়ে ফেললে মানুষ গোটা জীবন আফসোস করতে থাকে। তদ্রুপ ভাবে মানুষের যে হায়াত আল্লাহ তাআলা দান করছে, এই হায়াতের সমষ্টিটার নাম হচ্ছে আমাদের জীবন। আপনার আমি কত বছর, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড এর দুনিয়াতে বাঁচব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। ইচ্ছা করলে কেউ 1 সেকেন্ড বাড়াইতে পারবে না, 1 সেকেন্ড কমাইতেও পারবে না, কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন فَإِذَا جَاءَ أَجَلُهَا لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন নির্দিষ্ট সময় আসবে 1 সেকেন্ড আগেও কারো প্রাণ পাখি বের হবে না, 1 সেকেন্ড পরও না। তাহলে নির্দিষ্ট একটা মেয়াদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিছে। মেয়াদের বাইরেও যেতে পারবো না, মেয়াদের থাকতে 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আপনার আমার কাছে আসবে না। এইটুকু জানা সত্ত্বেও মানুষ যখন বিদেশ যায় তখন তার ভিসার একটা মেয়াদ থাকে, মেয়াদ চলে গেছে আবার তার গন্তব্যস্থলে চলে আসা লাগে। এটা হলো সফরের নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা এই সফরের জিন্দেগি আমাদেরকে দান করছেন। আমাদের হায়াতের মেয়াদ শেষ, আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়া লাগবে। আমাদের গন্তব্যস্থল হলো আল্লাহর জান্নাত। আমাদের গন্তব্যস্থলের নাম কি? আল্লাহর জান্নাত। কারণ আমাদের বাবার বাড়ি তো জান্নাত। আমাদের বাবাকে হযরত আদম আলাইহিস সালাম, তাহলে কোথায় ছিলেন উনি? আল্লাহর জান্নাতে ছিলেন। সুতরাং আমাদের গন্তব্যস্থল হলো আল্লাহ পাকের জান্নাত। এখন কিন্তু গন্তব্যস্থল নষ্ট করি আপনার আমার ব্যক্তিগত কাজের মাধ্যমে, তাহলে এটার জন্য আপনি গোটা জিন্দেগি, গোটা আখিরাতের জিন্দেগি শুধু আফসোস আর আফসোস করতে থাকবেন। আমি গোটা কোরআনুল কারীম থেকে 9 জায়গায় মানুষ আফসোস করবে হাসর আখিরাতে। গোটা কোরআন থেকে আমি এটা রিসার্চ করে বের করেছি মানুষ কোন কোন জায়গায় আফসোস করবে। 1 নম্বর হলো মানুষ মৌতের সময় আফসোস করবে। মানুষের 2 জায়গায় ভুল ভাঙবে, এক হলো সফরে আর এক হলো কবরে। সফর গেলে মানুষের অনেক ভুল ভাঙ্গাভাঙ্গি হয়, যে আমার 3 দিনের সফর এত টাকা লাগছে, আমার আখিরাতের জিন্দেগির সফর তো শুরু আছে শেষ নাই। তাহলে সে আমার আখিরাতের জিন্দেগির সফরের কি পরিমাণ আমার নেকের দরকার, কি পরিমাণ টাকার দরকার। আখিরাতের টাকার নামই নেক, আখিরাতের টাকার নামই সাওয়া। এই পৃথিবীর চলমান টাকা আখিরাতে চলবে না। তাইলে মানুষের ভুল ভাঙবে 2 জায়গার মধ্যে, এক হলো সফর আর এক হলো কবরে। কবরে যাওয়ার পর যখন তার আমলনামা তার সামনে পেশ করা হবে তখন তার ভুল ভাঙবে, তখন সে আফসোস করতে থাকবে। ভাইরা আমার, যখন কোনো বেনামাজি বেরোজগারি মৌতের সময় হয়ে যায়, তার মৌতের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এবং তার সাথীরা ওই বেনামাজি বেরোজগারের আমলনামাটা তার সামনে পেশ করে। দেখলে বেনামাজি তোর আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ দেখা যায়। আপনারা বাস্তবে মিলাইবেন, বেনামাজি বেরোজগারি যারা, তারা মউতের সময় একবার ডান দিকে তাকাবে, ডান দিকে তাকালে মালাকুল মউত তার আমলনামাটা ধরে রাখে, দেখে গুনার গুনাহ, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আবার বাম দিকে তাকায়, বাম দিকে ফেরেশতারা তার সামনে আমলনামাটা তুলে ধরে রাখে। এরপরে আবার সোজা উপরে দিক তাকায়, ফেরেশতারা উপরে তার আমলনামাটা ধরে রাখে। ধরে রাখার পর সে আফসোস করতে থাকে। আল্লাহ আফসোসের কথা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। যখন তার সামনে তার আগের আমলনামা পেশ করা হবে,
তখন সে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মানুষটা হয়ে মাটি হয়ে যাইতাম, আজকে আমাকে এই আমলনামা দেখা লাগতো না, আমাকে আখিরাতে আমলনামা দেখা লাগতো না। আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম আমাকে আমলনামা লাগল পাইতো না। মওতের সময় আফসোস করবে আর বলবে, কিন্তু ওই সময় হাজার আফসোস করবেন, এই আফসোসের কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই দুনিয়াতে আফসোস করলেও আল্লাহ পাক আপনাকে নেকি দান করে। এই দুনিয়ায় বৈশা যদি আখিরাতের ভয়ে আফসোস করেন, এই আফসোসের মর্যাদা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারছে না। কদিন? একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারছে না। 5 ওয়াক্ত নামাজ তো নয়, ফরজ না। উনি আফসোস কইরা মসজিদের মধ্যে এমন কান্দা, ডাক দে বলে, প্রভু গো, আমাকে বুঝি তুমি পছন্দ করো নাই, কেন গো তুমি আমাকে তাহাজ্জুদের সময় ডাক দিলা না? আমি আলী বুঝেছি তুমি আমাকে পছন্দ করো নাই, এই জন্য আজকে আমাকে তাহাজ্জুদের সময় তুমি আমাকে জাগাও নাই। এইভাবে যখন মসজিদে গড়াগড়ি করে কান্না শুরু করছে, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের নিকট জিবরিল আলাইহিস সালাম ওহী প্রেরণ। হযরত জিবরিল একদম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর কান্না আপনি বারণ করে দেন, আলীকে কানতে নিষেধ করেন। আপনার আলীর কান্না আল্লাহ সইতে পারে নাই, আপনার আলীর কান্নার বিনিময়ে আমার আল্লাহ 70 দিনের তাহাজ্জুদের নামাজের সওয়াব অগ্রিম দান করেছে। শুধু আফসোস করছে। তাহলে মুমিনের আফসোসের কত দাম দেখেন। কিন্তু সে আফসোসটা হওয়া লাগবে আখিরাত মুখী। চিন্তা করছেন? পরের দিন তাহাজ্জুদের সময় আয়েশা একটা লোক ডাকে, আলী, ও আলী, তাড়াতাড়ি উঠুন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হযরত আলী বলে, গতকাল তাহাজ্জুদ পড়তে পারি না, আজকে আবার কে ডাকে? জিজ্ঞাসা করে, মানান্তা তুমি কে? এবার যিনি ডাক দিছেন তিনি বলে, আনা শয়তান, আমি হইলাম মিস্টার ইবনে শয়তান। কেন রে ইবনে শয়তান, তুমি আমাকে তাহাজ্জুদের সময় ডাকলা, ব্যাপার কি? কালকে আমি আপনার হাত পা টিপে ঘুম পড়াইছি ভালো করে, এই জন্য তাহাজ্জুদ পড়তে পারেন নাই। কিন্তু যে কান্না দিয়েছেন গো, গতকালে কান্নার বিনিময়ে 70 দিনের আপনার র্যাঙ্ক বেড়ে গেছে। আমি চাই না আর র্যাঙ্ক বাড়ানোর জন্য দৈনিক ডেলি করে, এটাই ভালো। আপনি ডেলি কামাই করেন, এটা ভালো। আপনি একদিন না তাহাজ্জুদ না পড়ানো 70 দিনের র্যাঙ্ক বাড়াইছেন, আরেকদিন না পড়াইতেন তো আপনি 700 দিনের র্যাঙ্ক বাড়াইবেন, এটার দরকার নেই। আপনি ডেলি করে আদায় করে নেন। শয়তান যদি ভালো কাজ করে, এটার পিছনে শয়তানি থাকে, ঠিক কিনা বলে? যেমন এক শয়তান এক মুসল্লিরে কইতেছে, তার ছোট ভাইয়ের বেশ ধরে কয়, ভাই সাহেব মসজিদে যাইবেন, আমাবস্যা রাত, প্রচুরটা বৃষ্টি, আজকে আসার নামাজটা বাড়িতে ঘুরালাম। তো ভাই সাহেব আমার ইমানের শক্তিটা খুব বেশি, না মসজিদে ফিরাম। তো ভাই সাহেব যদি ফিরে আমার মাজাটা ভাঙতেন পারেন, আপনার এই মাজাকে জীবন আর জোড়া লইব, আর ফা যদি ভাঙতে পারেন জীবন ওদের ফা জোড়া লইতো না। তো ভাই সাহেবে কইতেছে, আরে দা, আল্লাহর রাস্তায় রওনা করে যদি মারা যায়, আল্লাহ উসিলা আমার মাফ করে দিব। আমি তো একটা উসিলে ধরুন, উসিলে ধরে বলতে পারেন, আল্লাহ তোমার মসজিদে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। ভাই সাহেবের ইমানের পাওয়ার দেখে আবার শয়তানে কয়, ভাই সাহেব একটা কাম করেন, আপনাদের এই পিছলা রাস্তা যাইতে পারতেন না, আমি আপনার কুল করে নিয়ে মসজিদে দিয়ে কে
শয়তানে কুলু করে মসজিদে আনতেছে, বড় শয়তানে ডাক দোকে, কি তারে আমরা তো মুসলিম মসজিদ থেকে ফিরে আর তুই কুলু করে নিয়ে দিয়েইস, ঘটনা কি পরে বলতেছি। তো বাইসে নামাজ পড়ে শাস্তে নিয়ে কহ কায়েন, আবার কুলু করে নিয়ে দিয়েছে বাড়িতে। তারপর বড় শয়তানে ডাকছে, এমনি শয়তানে, কি তারে ঘটনা কি কয়, বাইসে কোনো রকম ফিরাইতেম পারছি না, তো কেমনে কি করছস? আইটা গেলে যে প্রতিটা কদমে কদমে নেক পাইলে এটা বন্ধ করে দিছি, এটা বন্ধ করে দিছি, কুলুগিরা আনছি, কুলুগিরা নিছি। দেখছেন নি শয়তানের বালা কাজের মধ্যে কি আছে? শয়তানে আছে, ঠিক কিনা বলেন? যে শয়তানের দোকায় পরে যারা দুনিয়ার জিন্দেগি নষ্ট করতেছে, তারা মৌতের সময় আফসোস করার বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে এই আমার নামটা আমি দেখতাম না। আমার ভাইয়েরা, এরপরে যখন কবর জগতে যাবেন, কবর জগতে যাওয়ার পর সর্বত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তিনটা প্রশ্ন করাবে, মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের জবাব সে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি। এরপর আল্লাহ বলবে, ফেরেশতারা রে, সে যা বলছে মিথ্যা বলছে। দুনিয়ার জমিনে আমার নবীর ওয়ারিস আলেমরা নামাজ সম্পর্কে বলছে, জাহান্নাম জান্নাত সম্পর্কে বলছে, সে শোনো নাই। আগে তার আমার জান্নাতরা দেখাও, কি নিয়ামত হারাইছে, আমার জান্নাতরা আগে দেখাও। সর্বপ্রথম জান্নাতের দরজা করে দেখাবার বলবে, রে নাফরমান, এটা ছিল তোর আসল বাসস্থান, কিন্তু বিনিময়ে তুই তার বিপরীত নিয়ে গেছস। দেখ রে নাফরমান, কত সুন্দর মাওলা তোর জন্য জান্নাত সাজায় রাখছিল। জান্নাতের নিয়ামত গুলো দেখা চোখের পানি ছেড়ে দিবে। এরপর আল্লাহ বলবে, তাড়াতাড়ি করে জান্নাতের দরজা বন্ধ করে দাও, জাহান্নামের দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজা যখন দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের যে আওয়াজ, এই আওয়াজের কারণে সে চিৎকার করতে থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, দুনিয়ার আগুন তো আগে চামড়া ফোরে, তারপরে কুষ্ঠ ফোরে, তারপরে হাড্ডির মধ্যে লাগে, তারপরে কলিজা লাগে, কিন্তু না, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে আঘাত করবে। জাহান্নামের আগুন যখন তার কবরে এসে দাও দাও করে জ্বলে, তখন সে কি আফসোস করে আল্লাহ বলে দিয়েছে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া ذكرى يقول يا ليتني قدمت لحياتي যখন জাহান্নাম তার কবরে আরোহণ করা হবে, তখন সে মানুষ উপদেশগুলো মনে করবে, আরে হুজুর তো ওয়াজ করছিল, সত্যি এই জাহান্নামের কথা তো উলামা ইকরাম কইছে। আল্লাহ বলে, ওয়ান্না লাহু যিকরা, এখন বুঝি তোমার সময় হয়েছে উপদেশ শুনলে, এখন সময় হয়েছে। জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব দেখা ওই নাফরমান চিৎকার করবার বলবেন, ইয়া লাইতানি قدمت لحياتي, হায় আফসোস, আমি দুনিয়ার জমিনে যদি কিছু নেক কাজ পাঠাই আসতাম, আজকে আমি অন্ধকার কবরে নেকের প্রতিদান পাইতাম। যদি আমি দুনিয়ার জীবনে নেক কাজ করতাম, আজকে কবরে আসার পরে আমি প্রতিদান পাইতাম। ওই দিন আফসোস করবেন। আল্লাহ বলো, আন্না লাহু যিকরা, এখন তোর আফসোসের সময়, এখন বুঝে তোর এই উপদেশ গ্রহণ করার সময়।
जिंदगी ओ जिंदगी ओ जिंदगी जिंदगी ताकि करो बंदेगी जिंदगानी मेघের পানি যাচ্ছে চলে যৌনায় টাকার করি সোনার বাড়ি পরে থাকবে দুনিয়ায় জিন্দেগানি সর্বে কর দাম দর বাজারে তফলিগি হি চাহা সলমান না কর দাম দর হায়াতে মন্দিগি কবর জগৎ শুধু আফসোস আর আফসোস করবে কিন্তু আফসোসের কোনো মূল্যায়ন করা হবে না দুনিয়া যদি আফসোস করেন এই আফসোসের মূল্যায়ন মালিকের কাছে অনেক বেশি সুবহানাল্লাহ দেওবন্দ মাদ্রাসা ভারতের দেওবন্দ মাদ্রাসার জগতের একজন আলেম ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার নাম ছিল উনি 24 বছর লাগায়া তাকবীর উলা ওনার ছোটে না 24 বছর লাগায়া তাকবীর উলা বোঝেননি ইমাম সাহেব নিয়ত বাঁধে উনি সাথে সাথে নিয়ত বাঁধে তাহলে নামাজ জামাতের গুরুত্ব কি রকম দিচ্ছে ওনার হায়াতের মধ্যে একদিন শুধু তাকবীর উলা ছুটছে উনি একটা শ্বাস ছাড়ছে হা আহ শুধু এই শ্বাসটা ছাড়ছে আরেকজন হুজুর ডাকতে বলে হে কাসেম নানু তুমি যে আফসোস করছো তোমার আফসোসের দামটা আমার দিয়ে দাও বিনিময়ে তুমি আমার জিন্দেগির নেক আমলগুলি নিয়ে যাও কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন না তা দিয়ে হবে না আমার পুরা জিন্দেগির আফসোস হলো এটা আমার জীবন থেকে একটা দিনের জন্য তাকবীর হলো ছুটে গেল আমার একদিনের জন্য একটা তাকবীর হলো ছুটে গেছে আমার হায়াত থেকে একদিনের তাকবীর হলো ছুটে গেছে আমি আমার জীবন থেকে একবার তাকবীর হলো ছুটে গেছে আমার বাকি জীবনের অবস্থা কি হবে শুধু জীবনে তাকবীর হলো ছুটছে তার জন্য আফসোস করছে আরেকজন আলেম বলতে হুজুর আপনার আফসোসের সবটা আমাকে দেন বিনিময়ে আপনি আমার জীবনের সবগুলো নিয়ে নেন সুবহানাল্লাহ আফসোসের কত দাম দেখছেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তার সারা জীবন নামাজ তো কাজা করেন নাই জামাত তো কাজা করেন নাই যার জিন্দেগিতে জামাত কাজা নাই নামাজ তো কাজার দূরের কথা জামাত তো কাজা নাই উনি একবার সফরে গেলেন সফরে যাওয়ার পর আসরের সময় হয়ে গেল ময়দানের মাঝখানে চকের মাঝখানে পাত্রের মাঝখানে এবার উনি ডাকতে বলেন প্রভু গো আমি জুনাইদ বাগদাদী জীবনে জামাত ছাড়া নামাজ পড়ি নাই আজকে বুঝে আমার জামাত ছাড়া নামাজ পড়াইবা যখন আফসোস শুরু করলো কান্না শুরু করলো আমার আল্লাহ ডাকতে বলে জুনাইদ ওই যে সামনে একটা জঙ্গল দেখা যায় জঙ্গলের ভিতরে একজন কাঠুরি আমার বান্দা আছে এই কাঠুরিয়াকে সঙ্গে নিয়ে তুমি আসর নামাজটা জামাতে আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাশফ হালাতে জানাই দিলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সাথে যে সাথী ছিল সাথীরে পাঠাইছে যাও গিয়ে জিজ্ঞাসা করো ওযু আসেনি আগে সালাম দিবা সালাম দেওয়ার পরে বলবা ভাই ওযু আসেনি আসর নামাজ জামাতে পড়ো ওই লোকটা যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ভাই গো আপনার ওযু আসেনি আবার কাঠুরিয়া জবাব দেয় মুসলমানকে ওযু ছাড়া থাকেনি সুবহানাল্লাহ এই কথা শোনার পর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শরীরটা কাঁপা শুরু করছে আইরে আমার মানুষ অলি বলে আমার চাইতে বড় অলি হইল কাঠুরিয়া অলি হওয়ার জন্য টাইটেল পাস করা শর্ত না অলি হওয়ার জন্য আপনার মাস্টার ডিগ্রি পাস করা শর্ত না
উনি হওয়ার জন্য দুইটা আমল যথেষ্ট। একটা হলো শিরক মুক্ত ঈমান, আর একটা হলো আল্লাহর ভয় তাকওয়া। এই দুই জিনিস তার ভিতরে থাকবে, সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এবার কাঠের লোক ওই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দুইজনের মধ্যে ঠেলাঠেলি শুরু করছে, কে জামাতে ইমামতি করবে। কাঠরিয়াকে হুজুর আপনি হলেন বর্তমান জামানার শ্রেষ্ঠ, উনি আপনাকে সারা পৃথিবী মানুষের চিনে, আপনি আজকে জামাতে ইমামতি করবেন। কিন্তু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, কাঠরিয়া রে, আমাকে মানুষ হলেই বলতে পারে, বর্তমান জামানার শ্রেষ্ঠ উনি বলতে পারে, কিন্তু আমার মাবুদ, তোর ব্যাপারে আমার মাবুদ আমার এলহাম করছে, এলহাম অবস্থায় জানাইছে তুই যে জঙ্গলের ভিতরে আছো, সুতরাং বোঝা গেল আমি জুনাইদ বাগদাদির চাইতে তুই বড় ওলি। সুবহানাল্লাহ। তোমাকে আজকে আসলে জামাত পড়ানো লাগবে। ওই কাঠরি লোকটা হলো, হুজুর আমি ইমামতি করতে পারবো, তোর শর্ত একটা, আমি নামাজ পড়ানোর পরে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, এটা করলাম কেন, ওইটা করলাম কেন, এই ধরনের প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন না করেন তাহলে আমি আজকে আসর নামাজের ইমামতি করব। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা, তোমাকে কোনো প্রশ্ন করব না। আমার ভাইয়েরা, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুক্তাদি হলেন, ওনার সাথে মুক্তাদি হলেন, সাধারণত একজন কাঠুরে ইমাম হলেন। 4 রাকাত আসর নামাজ পড়তে পড়তে মুনাজাত করার পরে মাগরিবের আযান। সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া নামাজ পড়ার অবস্থা দেখা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, কাঠুরিয়া বাবা, আমার নিজের নফসের ইসলামের জন্য আমি তোমার কাছে শিখতে কিছু চাই, কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলে। হ্যাঁ কাঠুরিয়া, তুমি যে এত লম্বা রুকু করছো, এত লম্বা সাজদা দিছো, আমার জীবনে তো লম্বা রুকু করি নাই, এত লম্বা সাজদা আমার জীবনে দেই নাই, কারণটা কি বলো? কাঠরিয়া জবাব দেয়, হুজুর আপনি কি বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়েন নাই, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে মাবুদের ইবাদত করো যেমন তুমি সরাসরি মাওলাকে দেখতেছো, আর যদি তোমার গুনার কারণে না দেখো তবে তুমি বিশ্বাস রাখবা আমার গুনার কারণে আমার মাওলাকে দেখে না, অবশ্যই মাওলা আমাকে দেখতেছে। দেখাটা হলো মারিফাতের সর্বোচ্চ স্তর। আর মনে মনে এই নিয়ত রাখা, আমি আমার মাওলাকে আমার গুনার আবর্জনার কারণে দেখি না, এটা হলো আমার ব্যর্থতা, অবশ্যই মাওলা আমাকে দেখতেছে, এটা হইলে মারিফাতের সর্বনিম্ন স্তর। এবার ওই কাঠুরিয়া ডাক দিল, হুজুর আমি যখন রুকুতে যাই আর রুকু তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমার পিঠের মধ্যে কুদরতি হাত না লাগায় ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে উঠি না। সুবহানাল্লাহ। হুজুর আমি মাওলার কুদরতি পায়ে ততক্ষণ পর্যন্ত সেজদা করতে থাকি আর সেজদার তাসবিহ পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, যতক্ষণ আমার মাবুদ বলে বান্দারে উঠ, যতক্ষণ আমার মাবুদ না বলে, যতক্ষণ আমার মাবুদ আমার পিঠের মধ্যে হাত না লাগায়, কুদরতি হাত না লাগায়, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠি না। সুবহানাল্লাহ। এশকে আশিক লাস্ত কুচু বরবরু হাস্ত জুজ মাশুকে বাকি জুমলাসু, আশিকে আরাম আশিকারা জুস্তামাশা ই জামালে ইয়ারনিস, আশিকারা রোজ মে হাশর বাকে আমদ করনিস, আশিকারা জুস্তামাশা ই জামালে ইয়ারনিস, মিয়ানে আশিক মাশুক রামে জিস্ত কিরামান কাতিবিন রাহিমে খবর নিস। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আফসোস করলে আমার মাবুদ আফসোসের দাম দেয়,
কিন্তু কবর জগতে হাজারো আফসোস করবেন, কোনো লাভ হবে না, এক পয়সার কোনো মর্যাদা নাই। এরপরে আসেন হাসর ময়দানের অবস্থা। হাসর ময়দানে কারো ডান হাতে আমলনামা আসবে, কারো বাম হাতে আমলনামা আসবে। বাম হাতে আমলনামা আসলে তখন আফসোস শুরু হয়ে যাবে। ডান হাতে আমলনামা যাদের আসবে তারা হলো নেককার, নামাজি, রোজাদার। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যাদের আসবে তারা বললেন, فأما من أوتي كتابه بيمينه। সুতরাং যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কি বলবেন? فيقول هاؤم اقرءوا كتابيه। আমার কিতাবখানা পরে দেখো না, আমার আমলনামাটা পরে দেখো। কেমন সাহস থাকলে আমার মামুদকে এই কথা বলতে পারে, আল্লাহ আমার আমলনামাটা পরে দেখো। সুবহানাল্লাহ। দেখ কারা বলবে? নামাজিরা, রোজাদার ব্যক্তিরা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহকে ডাক দে, বলে প্রভু গো, আমি অবশ্যই জানতাম তোমার সামনে আমার মোলাকাত হবে, তোমার সামনে আমাকে হিসাব দেওয়া লাগে, আমি জানতাম। এই জন্য আমি দুনিয়ার জমিনে হিসাব করে করে কদম বাড়াইছি, বিনা হিসাবে আমি কদম বাড়াই নাই। যে কদম দিলে আমার গুনাহ হবে ওই কদম আমি দেই নাই, যে কদমের মধ্যে নেক আছে ওই কদম আমি দিতাম। সুবহানাল্লাহ। এরপরে ওই লোকটার অবস্থা কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তার জিন্দেগি হবে সন্তুষ্টজনক জিন্দেগি, সে খুশি হয়ে যাবে, খুশি হবে। খুশি হওয়ার পর আল্লাহ তাকে কি দিবেন? ফি জান্নাতিন আলিয়া। আলিশান একটা জান্নাত তাকে দিয়ে দিবে, যে জান্নাতটা সারা পৃথিবী 10টা সমান হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন তার সুবিধার জন্য আমি কি করছি শোনো। কুতুফুহা দানিয়া। জান্নাতের যে ফল আমি আমার বান্দার জন্য রেখেছি, জান্নাতের ফলের ডালা নিচের দিক থাকবে, আর ফল গাছের আপনার যে গোড়া গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ফলের যে গোড়া গোড়া থাকবে উপরের দিকে, আর জান্নাতের ফল থাকবে নিচের দিকে। বান্দা যেন কষ্ট করে না পারা লাগে, গাছে যেন উঠা না লাগে। বান্দা হা করবে, সঙ্গে সঙ্গে ফলটা তার মুখে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত আপনার জন্য আমার জন্য মালিক সাজায় রাখছে, কিন্তু আমার কত দুর্ভাগ্য, ওই জান্নাতের মেহমান আমি হতে পারি নাই। এই মাহে রমজানের মধ্যে গুনাহগুনি মাফ করাইতে পারি নাই, মা বাবার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট অর্জন আমি করতে পারি নাই। এরপর আল্লাহ বলেন, আল্লাহ ওই জান্নাতের মেহমানকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং পান করো তৃপ্তি সহকারে। অর্ধেক খাইবা অর্ধেক খাবা না, তা হবে না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত তোমাকে আমি দিলাম, যেখান থেকে মনে চায় সেখান থেকে খাও, যা মনে চায় জান্নাতের ভিতরে তাই করো। জান্নাতের মধ্যে তোমার জন্য কোনো শরীয়তের আইন নাই। শরীয়তের আইন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছি। এই আইনের ভিতরে যারা থাকবে আখিরাতে তারা ছাড় পেয়ে যাবে, যারা আইনের ভিতরে থাকবে না আখিরাতে তারা ছাড় পাবে না।
বাস্তব দেখেন একটা জিনিস, আমি অনেক সময় বলি, একটা গরু অথবা একটা ছাগল একটা রশি লাগায় তাকে নির্ধারণ করা হয়, গরুর ও রশি ও ছাগল নেই, এই রশি যতটুকু সীমানা আছে এই সীমানার ভিতরে ঘাস খাইলে তোর কোনো জরিমানা নাই, তোকে আঘাত করা হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু রশি ছেড়ে যখন আরেক মালিকের হাত খায় জরিমানা হয়, আঘাত পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা তোর সামনেই তো একটা নিদর্শন, তুই গরু রাখো ছাগল রাখো, নির্দিষ্ট একটা সীমারেখা টেনে দেস, এই সীমারেখার ভিতরে খেলে তোর গরু ছাগল কোনো জরিমানা হয় না, পিটানে খাওয়া লাগে না। আমি আল্লাহ শরীয়তের রশি তোর গলার মধ্যে বেঁধে দিয়েছি, এই শরীয়তের রশি মেনে মেনে তুই চলবি, আখিরাতে আসার পর তোর কোনো জরিমানা হবে না, জাহান্নাম তো তুই আগুন জ্বলাই লাগবে না, জাহান্নাম তো কার দেখানো হবে না। সুবহানাল্লাহ। আমার এবার আসেন, যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাদের ব্যাপারে বলবে বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দারে দুনিয়ার জীবনে যা কিছু অর্জন করছো এই অর্জনের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে কি পরিমাণ নিয়ামত পাইছো বলো? জান্নাতীরা বলল, প্রভু গো ওলামায়ে কেরাম থেকে যা শুনছি, কোরআন হাদিসে যা পড়ছি, তার চাইতে ৯৯ ভাগ বেশি জান্নাতে নিয়ামত পেয়ে গেছি, আর কিছু দরকার আসেনি, আর কিছু লাগবে কিনা জান্নাতীরা বুঝতে পারবে না, সাধারণ জান্নাতীরা বুঝতে পারবে না। তখন আলেমদেরকে দেখাই দিবে, তারা যা কয়। কাদেরকে দেখাবে? আলেমদেরকে দেখাই দিবে, আলেমরা বুঝবে বাকিটা। আলেমদেরকে দেখানোর পর তখন সমস্ত জান্নাতীদের মুখ খুলে যাবে, ব্যস্ত দুজক সে রব ক্যা করো, ব্যস্ত দুজক সে রব ক্যা করো, আর জো হাই মে তুঝসে দেখা করো। হুরে গলমা जितने मौत है तू, হুরে গলমা जितने मौत है तू, सबसे बेहतर दीदारे नियामत तू। মওলা গো, জান্নাতের আরামের জন্য আমরা আসি নাই, জান্নাতের খাবারের জন্য আমরা আসি নাই, জান্নাতের হুরে গলমানের জন্য আমরা জান্নাতে আসি নাই। আমাদের আসার একমাত্র উপায় তুমি মাবুদের সঙ্গে আমাদের দিদার। সুবহানাল্লাহ। যদি দিদার দাও তাহলে আমাদের মনের বাসনা কামনা পূরণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে দেখেন, নতুন জামাই আসছে আপনার বাড়িতে, নতুন জামাই আসছে আপনার বাড়িতে, আসার পর খাবার দিচ্ছেন, সুন্দর সুন্দর খাবার। এবার শাশুড়ি ডাক কই, ও বাবা আপনার মেয়ে জরিনে আজকে বাড়িতে নেই, তার ফুবুর বাড়িতে গেছে, বলেন তো নতুন জামাই খাবার খাইব কিনা? নতুন জামাই তো খাবারের জন্য আসে নাই, উদ্দেশ্য হলো জরিনা টার্গেট, ঠিক কিনা বলে? আল্লাহর জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহর জান্নাতের উদ্দেশ্যে যাবে না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যাবে না, আল্লাহর আশিকিনে শুধু মাওলার দিদারের জন্য জান্নাতের মধ্যে পাগল হয়ে থাকবে। যেমন রাবিয়া বসছে একটা মহিলার নাম শুনছেন কিনা? রাবিয়া বসছে বলতো, ইয়া বাইয়াম না বাইয়ামি কোনাম আসলাইয়া দিয়া না আয়াদার জয়াম কোনাম। মাবুদ গো, তুমি দরা দাও না দাও, আমি তোমাকেই স্মরণ করতে, আমি তোমার জিকির করতে থাকবো। মাবুদ গো, আমি যদি জান্নাতের আশায় নামাজ পড়ে আমার জন্য হারাম, আর জাহান্নামের ভয়ে নামাজ পড়লে এই জাহান্নাম আমার জন্য হালাল করে দিও। আমি শুধু নামাজ পড়ি গো, ও মাবুদ, আমি শুধু নামাজ পড়ি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য, আর তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার করে নাও। সুবহানাল্লাহ। কেমন আশেক ছিল!
যেই জন্য রাবেয়া বসরি মুনাজাতের মধ্যে কান্না করত, ডাকলে কি প্রাণ জুড়াইবে, জপলে কি প্রাণ ঠান্ডা হবে, না দেখিলে দুই নয়নে গো আল্লাহ, করো আল্লাহ জানোই তোমার মনে। এত সুন্দর করে মাউদের সাথে মুনাজাত বলতো। আমার ভাইয়েরা, এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলার একটা আকর্ষণ দিবেন। আর কিছু তোমাদের নেয়ামত বাকি আছে কিনা? দিদার শেষ হয়ে গেল ৭০,০০০ বছর, আল্লাহ এবং বান্দার মাঝে ৭০,০০০ বছর কেটে যাবে দিদারের অবস্থায়। এই ৭০,০০০ বছর পর যখন আমার আল্লাহ আবার নূরের পর্দা দিয়ে উনি ডেকে দিবেন, এরপরে জান্নাতীরা কান্না শুরু করবে, প্রভু গো এইমাত্র তুমি আমাদের সঙ্গে দেখা দিলে, এইমাত্র চলে গেলা। আল্লাহ বলবে, বান্দারে ও বান্দেরা, তোমাদের সঙ্গে আমার সঙ্গে কত বছর অতিবাহিত হয়ে গেছে জানি? জান্নাতীরা বলবে, আল্লাহ সামান্য সময় মাত্র বছর হবে। কোথায় থেকে? আল্লাহ বলবে, না, তোমার আমার মাঝে ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে গেছে। এমন মহিলা জান্নাতে আল্লাহ আপনার জন্য আমার জন্য রাখছে, যাদেরকে হুর বলা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, এই হুর মহিলার দিকে তাকায়া ৭০ বছর এমনি তাকায় থাকবে, এটাকে মানুষ না কি অন্য কিছু? হুরে তখন আইসা আপনার গায়ের মধ্যে চিমড় দিব। ব্যাপার কি? শুধু চাইব নাই, আর কিছু করার দরকার নাই। এত সুন্দর মহিলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন ৭০ জন দিবে। এটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চ ২.৫ লক্ষ পর্যন্ত আল্লাহ হুর দান করবে। যারা জান্নাতুল ফেরদৌসের মেহমান হবে তাদেরকে ২.৫ লক্ষ করে হুর দেওয়া হবে। বুঝে আছে? যাক, জান্নাতের দিকে আর যাই না, এবার আসেন বেনামাজের আমল নামাটার দিকে তাকায়। আল্লাহ তাআলা কি বলেন বেনামাজের আমল সম্পর্কে? من أوتي كتابه بشماله, যখন বেনামাজে বেরোজদার আমল নামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে বলেন? বাম হাতে দেওয়া হবে। আর বাম হাতটা ডাইরেক্ট এমনি রাখবে না, ডাইরেক্ট এমনি দিবে না। এই বাম হাতটা রে বুকের ভিতর দিয়া চিরে পিঠ দিয়া বের করবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, এমনি ডাইরেক্ট বাম হাতে দেওয়া যাবে না, বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায়া পিছনে বের করে দাও, আর গাঁটটা মস্কায় তার পিছনে ঘুরায় দাও। যেহেতু আমার আজান শোনার পর গাঁটটা মস্কায় জমিনে চলে যাইতো, আজান শোনার পর গাঁটটা মস্কায় দোকানে চলে যাইতো, আজকে সত্যিকার ভাবে তার গাঁটটা মস্কায় পিছনে ঘুরায় দাও। নাউজুবিল্লাহ। এইভাবে বাম হাতটা বুকের ভিতরে দিয়ে ঢুকায়া পিছন দিকে বের করে তার বাম হাতের মধ্যে কিতাবটা দিবে। এই কিতাব দেওয়ার পর সে কি বলবে আল্লাহ সেই কথাটাও জানাই দিছে। সুবহানাল্লাহ। সে কি বলবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতু কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি কিতাব না দাও হয়তো কত ভালো হইতো, আমাকে যদি কিতাব না দাও হয়তো কত ভালো হইতো। আফসোস করবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কিতাব না দিলে আজকে আমার হিসাব দেওয়া লাগতো না। এরপর আর বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যু পর্যন্ত যদি আমার জীবনটা শেষ হয়ে যেত তাহলে আমাকে আজকে হিসাব দেওয়া লাগতো না, এই কিতাব আমার বাম হাতে পাওয়া লাগতো না। ওই হাসরের ময়দানে এইভাবে বাম হাতটা বুকের ভিতরে ঢুকায়া গাঁটটা পিছন দিকে মুসকায়া তার বাম হাতের মধ্যে কিতাবটা দেওয়া হবে। দিলে কান্না করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতু কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি কিতাব না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা
হিসাবিয়া, আর যদি আমার হিসাব না নেওয়া হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মৃত্যু পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যেত তাহলে এই হিসাব আমাকে না পাইতো। এই আফসোস করতে থাকবে বেনামাজিরা। এরপরে আরো বলবে মা হায় আফসোস আমি দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আজকে আমার মাল এক পয়সার উপকার করতে পারলো না। এই মালের কথা ওই দিন স্মরণ হবে, হাই রে আমি তো দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক ছিলাম, আজকে এই টাকা কই গেল? এই টাকা দিয়ে আমার আজকে কোনো কিছু করতে পারলো না, এক পয়সার উপকার করতে পারলো না। এই জন্য আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার সম্পদ এবং সন্তানাদি এক পয়সার কোনো উপকার আসবে না। আল্লাহ জানাই দিচ্ছে কি উপকার আসবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুস্থ কলব নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারো তাহলে ওই দিনে সুস্থ কলবের মর্যাদা হবে। এখন সুস্থ কলব আমাদের আছে কিনা এটা হিসাব মিলান। আমার কলব সুস্থ না অসুস্থ এটা হিসাব মিলান। এখন কিভাবে বুঝবো আমার কলব যে অসুস্থ? এই যে মাটির বডি দেখেন, এই মাটির বডি চিকিৎসা করা হচ্ছে সুন্নত, আর কলবের চিকিৎসা করা হচ্ছে ফরজে আইন। শুধু ফরজ না, ফরজে আইন। আপনারা তো ওলামায় দেখলে, আলেম দেখলে শোল শুক্লায় কেমনি আলেমরা বেজ্জিতি করবেন, বড় বড় কথা কবেন হুজুর উল্ফু দিয়া, মসজিদে এসে সিলেন দিয়ে একটা কথা কইতে হুজুর উল্ফু দিয়া, এবারটা মনে করেন বাপরে বাপ, এবারটার চাইতে বড় নেতা এই সময় মনে আর কেউ নাই, এনে নেতাগিরি করতে এই মসজিদে। এটা চিন্তা করে না এটা কেমন মালিকের ঘর, আমি কোন মালিকের ঘরে সিলাইতেছি আর কার সামনে আমি সিলাইতেছি। আপনি চিন্তাটা করলেন না। একজন আলেম তো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস মানে কি? নবীর স্থলাভিষিক্ত। এখানে যদি নবী থাকতো আপনি ভাবতেন জোর করে কথা কইতেন? আপনি একজন আলেমের সামনে কেমনে ছিলেন দিয়ে কথা কন? আপনার একটু লজ্জা হয় না যে একটা আলেম তো 1 2 পাস না? একটা আলেম কমপক্ষে এই মসজিদে নামাজ পড়াইতে আসলে কমপক্ষে মাস্টার্স পাস করা লাগে। এটা একটা কেন্দ্রীয় মসজিদ, ঠিক কিনা বলে? তাইলে এই দুনিয়াতে যত মানুষ মাল কামাক, এই মাল হাসর মাঝে এক পয়সা কোনো উপকার আসবে না। আপনার কলব সুস্থ না অসুস্থ এবার হিসাব মিলান। আপনি যদি অসুস্থ হন, এই মাটির বডি যদি অসুস্থ বা জ্বর হয়, তখন আপনার রুচি নষ্ট হয়। ঘরে আপনার বিবি গোস্ত রান্না করে দিছে, মুখে দেওয়ার পর তিতা লাগে। বিবি কি রান্না করছো? আমার মুখে দেওয়ার পর তিতা লাগতেছে। সন্তানরা বলতেছে বাবা গো আপনার মনে হয় জ্বর, আমরা খাইলাম এত সুস্বাদু ভাবে, কিন্তু আপনি মুখে দেওয়ার তিতালে তার মানে হলো আপনার জ্বর ভয়, ঠিক কিনা বলেন? তার মানে হলো বালা জিনিস মুখে দিলে তিতা লাগলে বোঝা যায় তাই না কি আছে, সুস্থ না অসুস্থ? অসুস্থ। এবার আসেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে। এবার যদি নামাজ না পড়তে মনে চায় তাহলে কলব সুস্থ না অসুস্থ? আরো জোরে বলেন। আল্লাহর ঘরে আসা ভালো কাজ না খারাপ কাজ? যদি আসতে মনে না চায় কলব সুস্থ না অসুস্থ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? যদি মনে না চায় তাহলে বলেন তো আপনার কলব সুস্থ না অসুস্থ? জিকির করা ভালো না খারাপ? যদি মনে না চায় সুস্থ না অসুস্থ? কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ?
যদি আসতে মনে না চায়, কোরআন শরীফ তেলাওয়াত করতে মনে না চায়, আপনার কলব সুস্থ না অসুস্থ, এই মাহফিল ভালো কাজ না খারাপ কাজ, যদি মনে না চায় তাহলে মনে করতে হবে আপনার কলব অসুস্থ। এই অসুস্থ কলব চিকিৎসা করা হলো ফরজ আইন। আর এই অসুস্থ কলব চিকিৎসা করে ওলামায়ে কেরাম, পৃথিবীর কোনো ডাক্তার না। কথা ঠিক কিনা? বেটাগিরি করে, এই বেটাগিরি তো এক পয়সা কোনো উপকার আসবে না আসলে ময়দানে। কয় টাকার মালিক হয়েছে? হ্যাঁ মিয়া, কারণের যে সম্পদের যে চাবি আছিল, চাবির চোরানি পর্যন্ত 70টা উট লাগতো তার চাবির বোঝা বহন করার জন্য, তার সম্পদের। এই ফেরাউন আল্লাহ সাইজ করে নিয়েছে, জমিনের মধ্যে ডাবাই দিছে। আর আপনি কয় নম্বর বাট্টা, কয় নম্বর সিটের আপনি? আপনারা সাইজ করে আল্লাহ তাআলা 1 2 এর ব্যাপার। সে আসল ময়দানে সম্পদের কথা মনে পড়ে যাবে আর বলবে, সম্পদের জন্য আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া। হায়রে, এত কষ্ট করে সম্পদ অর্জন করলাম, আজকে আসল ময়দানে আমার সম্পদগুলো এক পয়সার কোনো উপকার আসলো না। এরপরে আফসোস করবেন, মানুষ ক্ষমতার দাপট দেখায় বেশি, আমার দল কিন্তু ক্ষমতায়, ব্যক্তিগত কবি না, আমার দল যত বছর ক্ষমতা আছে এত বছর মুখ তালা দিবি। ঠিক কিনা বলেন? ও ক্ষমতাওয়ালা ভাইরা, এবার আসেন, এই ক্ষমতার জন্য আপনি কি আফসোস করবেন? হাসর ময়দানে বলবেন, হানাকা আনলি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল। আফসোস করে বলবেন, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল। আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর বাদশা, কত বড় ক্ষমতাধর চিন্তা করেন। এমন রোজার ঈদ সামনে, সন্তানদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিবেন, টাকা নাই। চিন্তা করছেন? আর আমাদের দেশে কত মেম্বারের খাটের নিচে সরকারি তেল পাওয়া যায়, কত চেয়ারম্যানের খাটের নিচে সরকারি তেল পাওয়া গেছে, চাউল পাওয়া গেছে। ঠিক কিনা বলেন? টাকার বান্ডেল পাওয়া গেছে। কিন্তু অর্ধেকটা পৃথিবীর বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে রোজার ঈদ, রমজানের ঈদ, সন্তানদেরকে যে জামা কাপড় কিনে দিবি, জামা কাপড়ের টাকা নাই। বড় সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা গো, সামনে তো ঈদ, ঈদের ময়দানে সবাই তো নতুন কাপড় পরে যাবে গো বাবা, আমি কেমনে পুরান কাপড় পরে ঈদগাহ ময়দানে যাব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঁদলেন। হযরত ওমরের যে গভর্নর ছিল কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা, উনি চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন, আপনার 1 মাসের বেতন অগ্রিম নিয়ে যান, তারপর আপনার সন্তানদেরকে কাপড় চোপড় কিনে দেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার ঘরের মধ্যে ঈদের কাপড় চোপড় কেনার টাকা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, গভর্নর রে, 1 মাসের অগ্রিম বেতন যদি আমি তোমার থেকে নিয়ে নেই, এর আগে আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, এর হিসাব নিকাশ কে দিবা আসরের ময়দানে? আল্লাহু আকবার! কি আখিরাতমুখী জিন্দেগি তাদের ছিল। অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার সন্তানদেরকে কাপড় চোপড় কিনে দেওয়ার মতো ঈদের মধ্যে তার কাছে টাকা নাই। এই জন্য হাসর ময়দানে এই ক্ষমতার লোকেরা আফসোস করবে,
হালাকা আন্নী সুলতানিয়া, আমাকে আমার ক্ষমতায় ধ্বংস করছে। কিসে বলেন, কিসে? ক্ষমতা আমার ধ্বংস করছে। সুতরাং ক্ষমতা নিয়ে বাহাদুরি করবেন না। ক্ষমতা হলো জনগণের পায়ের ধুলা। আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে জনগণের খেদমতের জন্য। আপনি হলেন জনগণের একজন খাদেম, শুধুমাত্র এর চাইতে আর বেশি কিছু না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় জুতা খুলে উনি হাঁটতেন, জুতা পর্যন্ত রাত্রে বেলা পা দিতেন না। একজন সাহাবী জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনি কেন রাত্রে বেলা জুতা পা দেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আমার জুতার আওয়াজে কারো ঘুম ভেঙে গেলে হাসর ময়দানে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ! আহ, কি বাদশা, কি শিক্ষা মুসলমানের আমির থেকে। এরপরে সে আফসোস করবে। আফসোস করলে মনে আল্লাহর মায়া লাগবে না? ও হাসর ময়দানে মায়া লাগবে? মায়া দেখেন না আল্লাহ কি কয়? আল্লাহ ডাইরেক্ট করবে, খুযূহু ফাগুল্লুহু, তার গলার মধ্যে রশি বাঁধ, তার গলার মধ্যে রশি বাঁধ। আজকে আফসোস মারাইতে এসেছে, আফসোস ওলার করে আফসোস ওলার। দুনিয়ার মধ্যে হাজার হাজার আলেম বেয়াদবি করছে, হাজার হাজার আলেম মেরে আসছে। আজকে আসেন মধ্যে আফসোস করে, হালাকা আন্নী সুলতানিয়া, তার বাদশাহী তারা ধ্বংস করছে, তার ক্ষমতা তারা ধ্বংস করছে। আফসোস ওলার করে আফসোস ওলার। তার ধর আল্লাহর অর্ডার, ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট অর্ডার, খুযূহু ফাগুল্লুহু, তার গলার মধ্যে রশি বাঁধো। রশিটা কি হবে? রশির পরিমাণটা কি হবে? রশির পরিমাণটা জানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাও। তারা ধরো, গলায় রশি পরাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে কেমনে নিবা? আল্লাহ বলে দিচ্ছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেন 70 গজ জাহান্নামের রশি দিয়ে তারে বাঁধো। 70 গজ জাহান্নামের রশি দিয়ে তাকে বাঁধো। সাধারণ বাদ দিলে হবে না, 70 গজ জাহান্নামের রশি দিয়ে তাকে বাঁধো। কারণ কি? আল্লাহ কারণ বলবে। কেন বাঁধবা জানো? কারণ তার তো ঈমান ছিল না। কি ছিল না? ঈমানের শাখা কতটি? 70। বলেন কতটি? 70টি। এই জন্য আল্লাহ 70-এর সংখ্যা বলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলবেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলবে, সে আমি মহান আল্লাহর উপর ঈমান আনে নাই, এই জন্য তার রশি দিয়ে বাঁধো, 70 গজ রশি দিয়ে বাঁধো। ولا تعد على طعام المسكين, সেই গরিবের হক মেরে খাইত, এই জন্য তারা বাঁধো। আমার আলোচনা
আমি এখানে সমাপ্ত করছি, যেহেতু আজানের সময় হয়ে গেছে। বাকি আলোচনা আমার যদি সময় পাই ইনশাআল্লাহ করব। আমি যতটুকু আলোচনা করছি, এমন আফসোসের জায়গা এমন 9টা আছে, আজকে শুধু আমার 3টা আলোচনা হয়েছে, আরও 6টা রয়ে গেছে সামনে। আমি যতটুকু আলোচনা করছি, আলোচনা অনুযায়ী আল্লাহ সর্বত আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।